রাধারমন দত্তের গান আপনারা শুনেন না? বলেন তো দেখি একটা গানের একটা কলি কেউ বলতে পারেন কিনা? হ্যাঁ, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। আমি মনে করি, আমি আপনাদেরকে বলি, এই গ্রামটার কথা মনে হইলে পরে ওই স্বপনের সাথে ওই দিন আলাপ করতেছিলাম, যেখানেই থাকি নামাজটা তো গিয়ে জন্মস্থানে পড়তে হবে। আমি হইলাম এখানে সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ, জয়সিদ্ধি ইউনিয়নে হাঁটা চলা করতে পারে, কারণ আমার বয়স হয়েছে ৭৮ বছর। আমি মনে হয় আপনাদেরকে দেখলে পরে আমার বুকটা কেঁপে উঠে। একদিন হয়তো বা এরা আমি চলে যাওয়ার পরে আমার নামে যারা আজকের প্রস্ফুটিত ফুলের মতো যারা সন্তানেরা, শিশুরা স্কুলে পড়ো, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে পড়ো, তোমাদেরকে ছেড়ে একদিন আমার চলে যেতে হবে। আসলে পরে তোমাদেরকে দেখলে পরে মনটা বড় খারাপ লাগে আমাকে, কারণ আমি আমার নিজের হাতে ভাইকে কবর দিয়েছি, আমি আমার মুক্তিযোদ্ধা বন্ধুকে কবর দিয়েছি, মুক্তিযোদ্ধাদেরকে কবর দিয়েছি, সাথীদেরকে কবর দিয়েছি। তাদের কথা মনে হলে ভালো লাগে না। আমি যাদেরকে শিশুবেলায় দেখতাম, এই মাটির গন্ধে, স্পর্শে, এই মাঠটাতে কত ফুটবল খেলছি, কত ফুটবল জোড়াইছি, ইদানিং কালেও জোড়াইছি। 2005 সনে গণস্বাস্থ্যের নামে জোড়াইছে না? কত অনুষ্ঠান করছি, কত আনন্দ করছি। আজকে সবার কথা মনে পড়ে, সব আমাকে ছেড়ে চলে গেছে। একদিন তোমাদেরকে ছেড়ে হয়তো বা আমিও চলে যাব, কিন্তু বড় কষ্ট হয়। সেই কষ্টের মধ্যে আমি জয়সিদ্ধি হাই স্কুল, সেই উচ্চ বিদ্যালয়ে আমি একটা পাথর আমি এখানে গেঁথে রেখে গেলাম, অন্তত নামটা দেখবে মানুষে, এই লোকটার নাম ফজলুর রহমান, ও আমাদের সন্তান ছিল। এই পাথরটা আমি তোমাদের সামনে রেখে গেলাম, যে অনাগত কালের সন্তানেরা যাতে বুঝতে পারে যে ফজলুর রহমান নামে একজন হতভাগা মানুষ এই মাটির সন্তান ছিল, জয়সিদ্ধির সন্তান ছিল। সেই পাথরটা আমি রেখে গেলাম।